দুই চাকার নেশায় খুঁজে পাই জীবনের ছোঁয়া। এটাই হচ্ছে স্পেশাল বালিশ মিষ্টি। দেখেন সেরা সেরা ভাই, আসতে গাড়ির অবস্থা। কালকে গতকাল 500 কিলো রান করছি আমরা এখান থেকে। 500 কিলো রান করে আমরা ডাক বাংলোতে ছিলাম নেত্রকোনা। অনেক টাফ হয়ে গেছে থাকাটা। পরে আমরা অনেক ভাই ব্রাদার মিলে সবাই মিলে মোটামুটি ভালোই এনজয় করছি। আর গাড়ির অবস্থা দেখেন খুবই বাজে, খুব বাজে, খুব বাজে। আর আমরা এখন বের হব, সকালের নাস্তাটা করব। সো চলেন সকালের নাস্তাটা আগে সারি। আমরা এখানে নেত্রকোনার স্পেশাল বালিশ মিষ্টি দিয়ে শুরু করব। সেটা দিয়ে শুরু করে তারপর আমরা যাব ঘুরতে, ডেস্টিনেশনে যাব। সো চলেন আগে যাওয়া যাক, এখান থেকে বের হই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুভ সকাল ফ্রম নেত্রকোনা। কখনো চিন্তা করি নাই যে নেত্রকোনা আসবো। এই ফার্স্ট লাইফের ফার্স্ট এত বড় একটা লং ট্যুর দিলাম নেত্রকোনাতে। কালকে আমরা রাতে রিপন মিয়ার সাথে দেখা করে তারপর এখানে এসে একেবারে ডাইরেক্ট ঘুম। বিশাল টায়ার্ড ছিলাম, প্রচণ্ড টায়ার্ড। এরপরে ঘুম দিছি, ঘুমায়া একদম ইচ্ছা মতো। তারপর এখন টানাটানি, আবার মিষ্টি খাইতে যাবে সবাই, তাই টানাটানি চলতেছে এখানে। মদনপুর, এটা হচ্ছে মদনপুর ব্রিজের পরের অংশটুকু। হালকা হালকা বৃষ্টি আছে এখানে। সকালের ভাইবটাই অন্যরকম এখানের। যদিও বৃষ্টি পড়তেছে, হালকা হালকা বৃষ্টি, ফোঁটা ফোঁটা, তবে ভালোই লাগতেছে। দেখেন এই জোস ব্যাপারটা না। তো সব টানের মুডে আছে আজকে। রেনকোটটা লাগাই বের হইলে মনে হয় বেশি ভালো হইতো। কেন যে রেনকোট লাগিয়ে বের হলাম না। ও ভালো বৃষ্টি, সকাল সকাল বৃষ্টির ছিটা ফোটা পাচ্ছে এখানে। তো এখন সবাই মিষ্টি মুখ করবে। ভাইয়ের খোঁজগুলো আমার থাকবে এখানে। আমরা এখানে মিষ্টিটা খাবো, বালিশ মিষ্টি। শ্রীকৃষ্ণ নাকি না, গয়ানাথ মিষ্টান্ন ভান্ডার। আচ্ছা, দেখেন বিশাল বালিশ মিষ্টি। এগুলো কি সাইজ আলাদা আলাদা আছে না? আচ্ছা, বড়টা কত দাদা? 500 টাকা। আর সবচেয়ে ছোট যেটা? 1000 আছে না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। সবাই বসে পারবে।
এটাই হচ্ছে অফরোডিং এর মজা, কিন্তু 4B দিয়ে অফরোডিং করা বোকামি, তাই আমাকে একটু কেয়ারফুলি যেতে হবে। এর আগে পালসার NS স্পোর্টসে এখানে আমরা এখন যাচ্ছি কমলাকান্দা। হ্যাঁ, বাড়ির রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, শর্টকাটে নিয়ে যাচ্ছে। মেইন রাস্তা দিয়ে নিয়ে যেতে পারতো চাইলে। যেহেতু অ্যাডভেঞ্চারাস রাইডার্স রাঙামাটি, সো একটু অ্যাডভেঞ্চার হচ্ছে এই টিমের সাথে। এখানের যে দুর্জয় ভাই আছে, উনি এই রাস্তাটা দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে গাইড করে। সামনে হচ্ছে ভার্সন 3 FZS, গাড়িটা জোস লাগে, সাদা, মানে একটা আলাদা ফিল আছে গাড়িটায়, কিন্তু এখন রাস্তা কীরকম এটা তো বুঝতেছি না। কি বাজে রাস্তা এইদিকে, এত রাস্তা থাকতে এখানে আমার মনে হয় ভালো রাস্তাও আছে। ভাই একজন একজন করে আগে দেন, যারটা আগে নিয়ে যায়। ভাই ভাই মাটিতে পড়ে যাবো। ওঠেন, মানে খুবই বাজে অবস্থা। ও বাবা, সামনে দিকে জায়গা। যে অফরোডিং বাবা,
অ্যাডভেঞ্চার দেখেন, মানে এরকম রাস্তা দিয়ে আমিও পড়ছি। রোডের অবস্থা খারাপ, জুতা দেখলে বুঝতেছেন কি বাজে অবস্থা। দেখেন সেরা সেরা ভাই, আসতে ও ভাই আপনি ভাই যে জিনিস, উফ। এখন ঘাটে যাচ্ছি, আগে মেইন হচ্ছে ঘাটে থেকে আমরা পার হব। ঘাট থেকে এখন মেইন হচ্ছে ঘাটে যাওয়ার পালা এখন। সো চলেন ঘাটের দিকে যাই। এই যে চলে আসছি ঘাটে, হচ্ছে লোকাল একটা ঘাট। না না আইলে বিছাই দি, এবার তো সাজেগত এবার না। দিয়েছ অন্য যাবো। দাঁড়াও দাঁড়াও, আটা নামে যাও। আর তুমি এক ডেকে বুঝে যাবো, এদিকে দরকার জায়গা নেই। ঠিক আছে হবে জানা। হ্যাঁ এটা সিটাই মাছ, সিটাই মাছ স্টান করছে। তবে রাস্তা এত সুন্দর রাস্তা আসলে ভালো। আমাদের একটা কি বাইকেতে একটা কি আছে, হ্যাঁ একটা কথা হচ্ছে যে বাংলা রাস্তা 10 কিলো শর্টকাট হলেও আর 100 কিলো ঘুরে তখন ভালো জায়গায় যেতে বলছে। ঠিক ঠিক কথা ঠিক, সবাই বলছে, যারা বাইক চালায় এরা সবাই বলে এটা। কি ফেরি বাসান এর নাস্তা হাবাই দে, ইন গরম নাস্তা হাবাই দে, নাস্তা হাবাই বাড়ি করে লিয়ে দেবে। তুমি আতি অবস্থা সবাই তোমার গায়ে পুকুর এগুলো কি আছে, আমরা এরা আসছি এই তুই দেখো সংস নদী পার হলাম। সংস নদী পার হয়ে এখন যাচ্ছি আমরা বিরিশিরি দুর্গাপুর। সেখানে একটা লেক আছে, সেটা দেখতে যাব। আর এবার রাস্তাগুলো হচ্ছে মানে খুবই
অ্যাডভেঞ্চার হয়ে গেছে বেশি, যেটা দরকার ছিল না সেটার চেয়ে তো বেশি অ্যাডভেঞ্চার হয়ে গেছে। ভিতরে ভিতরে চলে আসছে শুধু শুধু, মানে যেগুলোর কোনো প্রয়োজনই নাই। চাইলে পাকা রাস্তা দিয়ে আসতে পারতো, সেটা দিয়েও আসে নাই, সে ভিতর দিয়ে নিয়ে আসছে, যেটা খুবই বাজে লাগছে আমার কাছে। উফ, এখন মনে হয় একটু টানা যাবে, একটু টানি। এখন এতক্ষণ পরে একটু ভালো লাগতেছে, এই রাস্তায় চালাই। এতক্ষণ বিরক্ত হয়ে গেছি টানতে টানতে, কাঁচা রাস্তা কাঁচা রাস্তা কাঁচা রাস্তা, ধর এরকম রাস্তা আর জীবনও না, মানে অসম্ভব। ও দরকার হলে 10 কিলো বাড়তি যাবো, তারপর এরকম মাটির রাস্তার জীবনও যাব না। সো আমরা এখন যাচ্ছি বিরিশিরি। ওই পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, মনে হয় একটু পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের ভিউটা আছে। ও কোন চট্টগ্রাম থেকে চলে আসছি এত দূরে। আজকে আমাদের আরও কিছু রুট প্ল্যান তৈরি হয়েছে নতুন করে, গ্রুপ ট্যুর যেহেতু, সো এটা একটু চেঞ্জ হবে স্বাভাবিক, অনেকের অনেক মতামত থাকবে। আজকে আমরা বিরিশিরি গিয়ে তারপর হচ্ছে কমলাকান্দ হয়তো যাইতে পারি, শিওর না। এরপর আমরা ব্যাগ দিব, ব্যাগ দিয়ে এসে আমরা 3টা বাজে ব্যাগ দিব, তারপর হচ্ছে সন্ধ্যার আগে আগে করে হয়তো আমরা ঢাকায় রওনা দিব, ঢাকায় পৌঁছাবো। আমরা ঢাকায় থেকে কালকে রওনা দিব, ঢাকা থেকে। সো এটাই হচ্ছে প্ল্যান আজকের। এখন যাচ্ছি বিরিশিরি দুর্গাপুর। সো চলেন। এই রাস্তাগুলো ট্রেনে খুব শান্তি পাচ্ছি। ভাই দুর্গাপুর কি এদিক দিয়ে যায়? ও সামনে হচ্ছে আমাদের দুর্জয় ভাই, উনি আমাদের অনেক গাইড করতেছে, কিন্তু কথা হচ্ছে উনি একটু অ্যাডভেঞ্চার লাভ করা হয়তো বা এখনও অ্যাডভেঞ্চার প্রিয়, যার কারণে হচ্ছে উনি আমাদেরকে ভাঙাচোরা রাস্তায় নিয়ে আসছে। জানি না কেন এটা আসলে করলো বিষয়টা, ওনার বাসায় নিয়ে যাওয়ার জন্য হয়তো এতটা আয়োজন ছিল। সো এটাই হচ্ছে কথা। এখন হচ্ছে বিরিশিরি দুর্গাপুর গন্তব্য। গ্রামীণ ছোট রাস্তা ধরে ধরে যাচ্ছি আমরা। কে হর্ন মারে? এই রাস্তাগুলা গাড়ি টানার জন্য কিন্তু হুলস্থুল ভালো, মানে ভালোই রাস্তা করে দিয়ে গেছে সরকার। হচ্ছে মোমেশ্বরী নদী, বিরিশিরি দুর্গাপুর, নেত্রকোনা। কি অবস্থা দাদা, কেমন টানলেন? মোটামুটি মোটামুটি টানছেন? তবে দুধটা
জমতেছে না? তেমন জমতেছে না, তবে আশা করি এখন যে রোদতে আসছি এখন জমবে, জমে যাবে ইনশাআল্লাহ। যে নামছি কালকে কোনো কালকে হচ্ছে আজকে পর্যন্ত শীতটা জমে না, আশা করি এখন থেকে জমবে। আপনার আশা পূরণ হোক। ঠিক আছে। এটা শুধু আমার আশা না, সবার আশা। সবার আশা না। ওয়াও, দুই পাশে নদীর ভিউ, এটাই মেবি সংস নদীর ভিউ। আর এই সাইডটাতে মেবি ইন্ডিয়া। সামনে যে ইয়াটা দেখাচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছেন কিনা জানি না, হয়তো দেখার কথা ভিউ। সামনে ওই যে পাহাড়ের যে ভিউটা সেটা দেখতে পাচ্ছেন হয়তো বা। এদিকে ধুলাবালি প্রচুর পরিমাণে। এটাই হচ্ছে দুর্গাপুর উপজেলা নেত্রকোনা। এটাই বাস্তব। রিপন মিয়ার কথা মনে পড়ে গেল, কারণ তার দেশের বাড়িতে আসছি। নেত্রকোনা দেখলাম যে সবগুলা মানে অলিগলিতে যে রাস্তাগুলো আছে, মানে সড়কের মানে মেইন সড়কের যে ভিতরের সড়কগুলো আছে এগুলো সবগুলো এরকমই পিচ দেওয়া, একদম মানে পাকা করা না, কিন্তু একটু গ্যাপ রাখা আর কি। আমরা এতক্ষণ ছিলাম উকিলপাড়া, এখান থেকে আমরা যাব হচ্ছে বিরিশিরি। গাড়ি ওয়াশ করা শেষ, এখন আবার সবাই বিরিশিরির দিকে যাচ্ছে। আমরা চলে আসছি ঘাটে। এখান থেকে আমরা নেক্সট হয়তো পার হব এখান থেকে, বা ছবি তুলবে। এটা একটা টুরিস্ট স্পট, এখানে মাছ ধরতেছে আর হয়তো অনেকে ছবি তুলতেছে এখানে।
যে ভোট সারি দিতে দিলেন এখানে এখানে আওয়াজ করাই যায় আমার তোমাদের কার্ড আছে দেখা যায় বুঝছি তো আমার গাড়ি আমার প্যাটের সাথে লাগানো বুঝছি তো দুই পাশে গাছের সারি আর আমরা যাচ্ছি এত সুন্দর একটা রাস্তা দিয়ে। আর হচ্ছে ধানিক্ষেত তো পাশে আছেই, হাওড় এলাকা, যার কারণে হচ্ছে পুরোটাই এরকমই রাস্তা থাকবে। আমরা কিন্তু ব্রিজ পার হয়ে চলে আসছি এদিকে। এখন আমরা যাচ্ছি সামনের দিকে, আমাদের ডেস্টিনেশন, আজকের যে ডেস্টিনেশন আছে সেখানে যাচ্ছি। আসলে এখানে কিছু জিনিস বলার আছে। যদি আপনারা এই হাওড় এলাকাগুলোতে আসেন তাহলে মানুষের যে কক্সবাজার বা বান্দরবানে যেরকম গলা কাটা সিস্টেম সেটা কিন্তু এখানে পাবেন না। এখানে মানুষজন অনেক আন্তরিক, তাদের কাছে আপনি অনেক আন্তরিকতা পাবেন। এটাই হচ্ছে অনেক বড় কিছু এখানের। আমার কাছে ভালো লাগছে স্পেশালি এখানের মানুষের আপ্যায়ন, কথাবার্তার ধরন, সব কিছুই জোস। আমরা গ্রামের আল ধরে ধরে যাচ্ছি মনে হচ্ছে, এরকম মানে চাষ জমির যে আলগুলো থাকে মাঝখানে হাঁটার জন্য যেগুলো আছে এই টাইপের সাপের মতো রাস্তা। পাহাড় আসছে একটু। Oh. আসলে জায়গাগুলো চিনি না, যার কারণ হচ্ছে সমস্যা। এর আগে এগুলোর ভিডিও দেখি নাই, তো ওই জন্য আইডিয়াও করতে পারতেছি না কোথায় কেমনে কি হচ্ছে। ও এটা হচ্ছে লেক মনে হয়, বিজয়পুর সাদামাটি কেয়ার প্রকল্প। ও এটা তো সুন্দর। এটা সাদা পাথর। হ্যাঁ ভাই আমি তুলবো তো। আমরা বিজয়পুর লেকে চলে আসছি। এখানে প্লেসটা একটু যদি দেখে, তারা উড়ে কেন গিয়ে সাঁতার হারিয়ে গিয়ে ফেললো। আজকের মতো এতটুকুই, এখন আমরা সবাই লাঞ্চ করে নিব। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ।